today's most important topic about other versus had. সবথেকে বড় কথা আমরা গত ক্লাসে করেছিলাম অ্যামিজার এর সঙ্গে পার্থক্য দেখেছিলাম, একটা হ্যাজহাবের পার্থক্য দেখিয়েছিলাম, তাই না? আজকে শিখবো আমরা ওয়াজারের সাথে হ্যাডের পার্থক্য। ঠিক আছে, প্রশ্ন হলো ওয়াজটা আমরা লিখবো কেন বা ওয়ার্ডটা লিখবো কেন? ঠিক আছে, তাহলে ওয়াজারের কিন্তু মানে দুরকম হয়। একটা ওয়াজারের মানে কিন্তু দুরকম হয়। কিরকম? তুমি ওয়াজারটাকে একরকম ভাগ করো, যেরকম বলছি সেরকম করো। কিরকম কাজ করবো আমরা ওয়াজারটাকে? এই কাজ করে প্রথমে কিসের কাজ? অক্সিলারি ভার্বের কাজ করবে। কি কাজ করবে? অক্সিলারি ভার্বের কাজ করে দেবে। AUXILARY অক্সিলারি ভার্বের কাজ এরা করে দেবে। তাহলে প্রশ্ন হলো, অক্সিলারি ভার্বের কাজ যখন করে দিল, যখন অক্সিলারি ভার্বের কাজ করলো, ভালো করে বুঝে নিতে হবে জায়গাটায়। এই অক্সিলারি ভার্বের কাজ করলে এই কাজ, এর ভূমিকা কি? নিজের অর্থ প্রকাশ, দেখে নাও, নিজের অর্থ প্রকাশ করবে না, নিজের অর্থ প্রকাশ করবে না। তখন কি করবে? নিজের অর্থ প্রকাশ করবে না। তাহলে ওয়াজার মানে ছিল, জানতাম, ঠিক না? তখন নিজের অর্থ কিন্তু প্রকাশ করবে না। এর কাজ তখন কি? এর কাজ হলো, এর কাজ কি কাজ? বাক্যকে, কাক্যকে হয়ে গেছে তো, বাক্যকে কন্টিনিউয়াস করতে সাহায্য করবে। ঠিক আছে, বাক্য কি করবে? শুধুমাত্র বাক্যকে কন্টিনিউয়াস করতে সাহায্য করবে। সে কোথায়? সে অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক। কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রেই, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এই দুই ক্ষেত্রে কিন্তু বাক্য কি করবে? কন্টিনিউয়াস করতে সাহায্য করবে। বুঝে গেল? তাহলে এই বেসিক পার্থক্যগুলো কিন্তু জানতেই হবে। তাহলে ওয়াজার যখন আমরা ব্যবহার করছি, এর নিজস্ব দুটো ভূমিকা রয়েছে, দুটো কাজ রয়েছে। সে কি কাজ করবে? একবারে কাজ করবে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, তখন কিন্তু নিজের অর্থ প্রকাশ করবে না। তখন কি করবে এরা? তখন বাক্যটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করবে। ঠিক আছে, আর কি করবে? আরেকটা কাজ করবে, পাস্ট টেন্স বোঝাতে সাহায্য করবে। তাহলে এর তিনটে ভূমিকা যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, তখন কি করবে? বাক্যটাকে নিজে কি করে? নিজের অর্থ প্রকাশও করবে না। মানে যখন তুমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছো, তখন ওয়াজ মানে মানে ছিল, ছিল, ছিলাম, এই মানেগুলো আমরা বলছি। তোমরাও দেখো, যা পরে দেখছো, সেখানে কিন্তু টেন্স সংক্রান্ত কিছু না 2-250 ভিডিও করা আছে, ভালো করে দেখো, এর মধ্যে তোমার প্রচুর কিছু শিখতে পারবে। চলো ফিরে আসি আমরা। তাহলে এখানে দেখো, অক্সিলারি ভার্ব হিসেবে যখন করছে, তখন নিজের অর্থ প্রকাশ এরা করছে না। বোঝা গেল? কি বললাম? নিজের অর্থ প্রকাশ করছে না, নিজেকে তখন কি করছে? নিজের মায়াটাকে লুপ্ত করে দিচ্ছে। হলো? আবার যখন কি করছে? যখন এরা, এর কাজ বাক্যকে কন্টিনিউয়াস করতে সাহায্য করবে। এরা কি করবে? করতে সাহায্য করবে। সে অ্যাক্টিভ ভয়েসে হোক আর প্যাসিভ ভয়েসে হোক। কিরকম একটা উদাহরণ দেখি আমরা। কিরকম বললাম দেখো, বললাম, ভালো একটা উদাহরণ দিই। কার নাম দেবো? তোর নাম কি? ডাক নাম? টুকাই। হ্যাঁ, টুকাই, নট ঠুকাই। তাহলে টুকাই
was meeting টুকাই was meeting টুকাই সাক্ষাৎ করছিল, দেখা করছিল কার সাথে? বলো কার সাথে? his grandmother. আচ্ছা, his grandmother। তাহলে গ্র্যান্ডমাদার কে নাম কি হতে পারে? টুকাই was meeting টুকি বা টুকা, TUKA। টুকাই was meeting টুকা, তাহলে কি হচ্ছিল? টুকাই was meeting টুকা, টুকার সঙ্গে কি করছিল? টুকাই মিট করছে, দেখা করছিল। তাহলে কাজটা করছিল বাক্যের উদাহরণ যাই হোক, মানেটা বোঝো। অথবা এখানে মানেটা বুঝতে অসুবিধা হতে পারে, তাই রাখো his girlfriend হলো। টুকাই was meeting his girlfriend, টুকাই তার বান্ধবীর সঙ্গে দেখা করছিল। তাহলে এই জায়গায় প্রশ্ন দেখা করছিল, তাই না? কাজটা সে কন্টিনিউয়াস করছে, কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে যদি এখানে এমন করতাম, যদি বিভাগের মানে যদি কেউ প্রথম শিখছে, সে বললো এরকম টুকাই was, টুকাই ছিল, মিটিং মানে দেখা, টুকাই ছিল দেখা তার গার্লফ্রেন্ড, মানে হচ্ছিল মানে যদি বলতাম টুকাই was মানে কি? টুকাই ছিল, মিটিং মানে কি? দেখা, টুকাই ছিল দেখা হিজ গার্লফ্রেন্ড মানে তার বান্ধবী, টুকাই ছিল দেখা তার বান্ধবী। এইভাবে কিন্তু বাক্য হচ্ছে না। তখন কি করছে? বাক্যটাকে আইএনজি যেহেতু বসে গেছে এখানে কন্টিনিউয়াস, তখন মনে রাখতে হবে এটা কি? বাক্যটাকে গতিশীল করছে। এর কাজ কি? বাক্যটাকে গতিশীল। এর কাজ হলো গতিশীল করা। কি? গতিশীল করা। এই ওয়াজ এর কাজ আরেকটা কি বললাম আমরা? এটা গতিশীল করে দিচ্ছে কাজটাকে। হয়ে গেল। এবার প্রশ্ন হলো, এবার এইটাকে ভয়েস চেঞ্জ করি আমরা। এটা যদি সাবজেক্ট হয়, এটা হলো অবজেক্ট, ঠিক না? এটা যদি সাবজেক্ট হয়, এটা হবে অবজেক্ট। তো যে ভয়েস চেঞ্জ করে যাই করি, মানে কিন্তু একটা প্রকাশ করবে। তাহলে হিজ গার্লফ্রেন্ড মানে কার গার্লফ্রেন্ড? টুকাইয়ের গার্লফ্রেন্ড। এইখানে ভয়েস চেঞ্জ গুলো ভালো করে বুঝবে কিন্তু জায়গাটায়, যখন এই ধরনের প্রোনাউনের গন্ডগোল থাকবে। টুকাই was meeting his girlfriend, তার গার্লফ্রেন্ড মানে টুকাইয়ের গার্লফ্রেন্ড। কে যদি এখানে লিখে দেয় হিজ গার্লফ্রেন্ড was being met by টুকাই, তারপরে অন্য কারো গার্লফ্রেন্ডের সঙ্গে টুকাই কথা বলতে যাচ্ছে, মানে কিন্তু এই অর্থ প্রকাশ পাবে। তখন তোমার করতে হবে কি? এই হিজ মানে কি? টুকাই কি বোঝাচ্ছে? এই হিজ যখন তুলে দেবো তাহলে টুকাইস গার্লফ্রেন্ড, তখন তোমার লিখতে হবে TUKAI গার্লফ্রেন্ড। হলো টুকাইস গার্লফ্রেন্ড was being, মিটের ভিতরি ফর্ম কি হয়? মিট, মেট, মেট। তাহলে কি হবে? মেট বাই টুকাইয়ের প্রোনাউন কি হবে? বাই পরে কি বসবে? হিম হবে। কি হবে? হিম। তাহলে মানেটা কিন্তু প্রকাশ হবে। এই জাতীয় ভয়েস চেঞ্জ পরীক্ষায় দেয়, কিন্তু এইভাবে প্রোনাউনের একটা কাজটাকে ঘুরিয়ে দেয় আজকাল। বোঝা গেল কি বললাম? তখন কিন্তু কেউ যদি ওইভাবে কর্ম আছে মানে হিজটাকে সহজে আগে নিয়ে আসো, তাহলে কিন্তু মানে কিন্তু অর্থ প্রকাশ করবে না, অন্য মানে প্রকাশ করে দেবে। কিন্তু তোমার কাজ কিন্তু এইভাবে কি করতে হবে? এইভাবে চেঞ্জ করে নিতে হবে। যদি বাংলা মানে দেখি, তাহলে টুকাইস গার্লফ্রেন্ড, টুকাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছিল দেখা করা কার দ্বারা? টুকাইয়ের দ্বারা। আর যদি এখানে যদি হিজ লাগাতাম, টুকাই না লিখে এখানে যদি টুকাই লাগাতাম, তার বান্ধবী সঙ্গে দেখা করছে, তার বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছিল কার দ্বারা?
টুকাই তার বান্ধবীর সাথে, মানে ওটা টুকাই নয় কিন্তু। তাহলে কিন্তু হ্যাঁ ইট পাক্কেল এসব কিন্তু অন্য দিক থেকে চলে আসে দমদাম করে। ঠিক আছে, বেটা এখনই মারিয়া করিব বলে দিতে এসে। তাহলে এই প্রোনাউনের আমি বারবার বলছি এই জায়গাটাই, এখন কিন্তু ভয়েস চেঞ্জটা কিন্তু যদি এইভাবে দেয়, একটা প্রোনাউন যদি করে দেয় এইভাবে, বোঝা গেল? যদি এখানে হিজ আছে, যদি হিজ থাকে তখন দেখতে হবে এই মূল কর্তা কে আছে, সেই মূল কর্তাকে খুঁজে তারপর সেটা অ্যাপোস্ট্রফি বসে কাজ করতে হবে। যদি হার থাকতো তাহলে খুঁজতে গেলাম মেয়ের নাম কে আছে এখানে, তাহলে তার সেই মেয়ের নামের পর এখানে কি লিখতাম, এখানে অবশ্যই লিখতাম। যদি এখানে দেম থাকতো বা দেয়ার থাকতো, দেয়ার আইআর, তখন আমার বুঝতে হতো এই জায়গাটা বহু বচন কোন একটা নাউন আছে, সেই বহু বচন নাউনের পরে আমাদের কি লিখতে হতো, অবশ্যই লিখতে হতো। যদি না করতাম তাহলে যত জায়গার থেকে যে দেখুক না কেন গ্রামারটা ভুল হতো। ঠিক আছে, হতো কি না, গ্রামারটা ভুল হতো। এই সামান্যটা কিন্তু সামান্য মিস্টেকে ভুলের কাজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম কি বললাম? যাই করে আমরা ভয়েস চেঞ্জ করে টেন্স করছিলাম, পার্থক্য বুঝছিলাম। তাহলে এখানে দেখো কি বুঝলাম, যে এই যে বাক্যটা, এই বাক্যটা কি করলো, কাজটাকে সে বিভার্বে বুঝি। এটা অ্যাক্টিভ ভয়েস ছিল, এটা অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। সে প্যাসিভই বলি না কেন আর অ্যাক্টিভই বলি না কেন, এর মানে কিন্তু গতিশীল, মানে গতিশীল, কিন্তু এর মানে গতিশীল, মানে কাজটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কিন্তু। অর্থাৎ টোকাইয়ের বান্ধবী হচ্ছে দেখা টোকাইয়ের সাথে, টোকাইয়ের বান্ধবীর হচ্ছে দেখা টোকাইয়ের সাথে, আবার টোকাই তার বান্ধবীর সঙ্গে দেখা করছিল বা এখানে দেখা হচ্ছিল। তাহলে মানেটা কি যাচ্ছে, দুটোই গতিশীল। এটা গাছটা কিন্তু স্পিড ছিল একটা, না গতি ছিল একটা এখানে। তাহলে এই প্রথম কাজ কি, এর বাক্যটাকে গতিশীল করা, নিজের মানে অর্থ প্রকাশ না করা, পাস্ট টেন্সের অর্থ প্রকাশ করে দেওয়া। ঠিক আছে, আমরা যদি বলতাম এটাকে টেন্সের ভাষা কি বলতাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতাম এটাকে, ঠিক কিনা, টেন্স। কিন্তু এখানে প্রশ্ন হলো, এটা হলো কন্টিনিউয়াস কাজ করলো। যদি আমরা হ্যাড দিতাম, ভালো করে বুঝো এবার, তবে হ্যাড দিয়ে কি কন্টিনিউয়াস টেন্স হবে না? হ্যাড দিয়ে কি কন্টিনিউয়াস টেন্স হবে না? এইটুকু বুঝলি কে? এইটুকু বুঝিনি কে? বুঝেছিস ভাই? ভাই বুঝেছ? ও ধেড়ে বাবু, আর একবার। ঠিক আছে, দেখো ওয়াজ আর মানে হলো প্রেজেন্ট নয়, কি এটা পাস্ট। এর কাজ কি কন্টিনিউয়াস করা, মানে কি, মানে কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস এর কাজ করা। এটুকু বোঝালাম কি বললাম? এটাতে কি হবে, কন্টিনিউয়াস টেন্সটা হবে। তাহলে কন্টিনিউয়াস যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো, তখন আমি অ্যাক্টিভ ভয়েসের কাজ করি বা প্যাসিভ ভয়েসের কাজ করি, মধ্যে কথা কন্টিনিউয়াস তো করছি আমরা, ঠিক কি না? তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটাকে। তার মানে কি হলো, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর করলাম। ক্লিয়ার কি বললাম? এটা হয়ে গেল। তবে এইটুকু ক্লিয়ার হয়নি কাজ, পাস্ট কন্টিনিউয়াস আমরা করতেই পারি, আমরা পারি কিনা? এইবার প্রশ্ন হলো, তাহলে আমরা বলেছিলাম ভার্সেস, এইটা ব্যবহার না করে আমি এটাও করতে পারি। তাহলে আমি একটা হ্যাড দিয়ে কি করে কন্টিনিউয়াস করবো, ঠিক না? এটা শিখার বিষয় ছিল আমাদের। কিন্তু এইটুকু পার্টটা কিন্তু মুছে দিই আমি, পুরোটা না, এইটুকু মুছলাম। তাহলে এটাকে কন্টিনিউয়াস করবো কি করে? এমইটি বাই হিম ছিল এখানে, আচ্ছা। তাহলে এখানে যখন আমরা কন্টিনিউয়াস করবো, মাথায় রাখতে হবে, দেখো হ্যাড সবসময় মাথায় রাখবে, হ্যাড নিজে কখনো কন্টিনিউয়াস হয় না। কি লাগবে এখানে, লিখে নাও, এখানে স্টার দিয়ে রাখো, হ্যাড নিজে কখনো কন্টিনিউয়াস হয় না। হ্যাড নিজে কখনোই কন্টিনিউয়াস হয় না।
ঠিক আছে? কন্টিনিউয়াস নিজে কখনো হয় না। এটাকে কন্টিনিউয়াস করতে হলে কি করতে হবে? হ্যাড তার চেহারা পাল্টে আসবে, অর্থাৎ সার্জারি করবে। কি সার্জারি করবে? প্লাস্টিক সার্জারি করবে। কিরকম? হ্যাড তখন নিজেকে চেঞ্জ করে কি লিখবে? এখানে ছিল হ্যাড, তোমাকে লিখতে হবে তার পরিবর্তে হ্যাভিং। কি লিখতে হবে? হ্যাভিং। তাহলে হ্যাড কে আমরা কি লিখবো তখন? হ্যাভিং লিখবো। তাহলে প্রশ্ন হলো, দেখো এই যে হ্যাডটাকে আমরা কি করছিলাম, হ্যাডটাকে আমরা কি করলাম কন্টিনিউয়াস করতে গেলে? হ্যাড তো নিজে কন্টিনিউয়াস হয় না, হলো? হয় না। হ্যাজও হয় না। এটা যখন হ্যাজ হ্যাভ হ্যাড যাই থাক কি করতে হবে? তখন সেটাকে হ্যাভিং করে নিতে হবে। এখানে যদি এমন থাকতো, হ্যাড না থাকে, যদি এমন থাকতো হ্যাজ থাকতো, তাহলে কি করতাম আমরা? হ্যাভিং করতাম। যদি এখানে হ্যাজও নেই, এখানে যে হ্যাভ, তাহলে কি করতাম? তাহলেও আমরা কি করতাম? হ্যাভিং করে নিতাম। ঠিক আছে? তাহলে হ্যাজেরা কয় ভাই? কয় ভাই? 3 ভাই। বড়টার নাম, মেজরার নাম, ছোটটার নাম হ্যাড। আর সব করা মিলে দেখেন বাবা আছে নিঃসন্দেহে। বাবাকে হ্যাভিং। আরে বাবা, তো আমার থেকে বেশি বুঝে গেছিস। তার মানে দেখো, আমরা যদি হ্যাভিংটাকে ভাবি, এই যে হ্যাভিং আছে বললো, পরীক্ষায় আসতে পারে, বলে হ্যাভিং একটা বাক্যে দিয়ে আছে, ভালো করে বুঝবে। সেই বাক্যটাকে করতে বলছে কন্টিনিউয়াস, এই কমপ্লেক্স করতে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? এটা বাক্য হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, সেই বাক্যটাকে কন্টিনিউয়াস কি বলেছে? সেই বাক্যটাকে করতে বলেছে কমপ্লেক্স করতে বলেছে। তখন মাথায় রাখতে হবে, এই হ্যাভে হলো, হ্যাভ হলো এ 3 ভাইয়ের বাবা। 3 ভাইয়ের বাবাকে, অর্থাৎ ছিল হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 3 ভাইয়ের বাবা ছিল হ্যাভিং। মানে এটাকে ভাঙলে আমরা এ পাবো। বুঝা গেল কি বললাম? তাহলে হ্যাভিং আছে মানে এই 3 যেটা ইউজ হবে সেই ইউজটা আমাকে করতে হবে। যদি করি আমার সেটা কি হয়ে যাবে? কমপ্লেক্স, বা কোনো বাক্যে দেখা গেল কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড বা কোনো কিছু করতে দিল, বলে হ্যাভিংটাকে ভেঙে ফেলো, তখন ওই হ্যাভিং ভাঙলে আমার হবে কি? এই 3টে পাবো কিন্তু আমরা। বর্তমানে কি বললাম? মধ্যে কথা আমাদের এটা ছিল না শেখার বিষয়, এটা ছিল জানার বিষয়। শিখতে গেছিলাম আমরা কন্টিনিউয়াস। তাহলে হ্যাভিং তো আমরা লিখে ফেললাম, ভালো করে বুঝবা। হ্যাভিং তো লিখে ফেললাম। আইএনজি যুক্ত হয় কার সাথে? আইএনজি যুক্ত হয় কার সাথে? ভার্বের সাথে হয়। অন্য কারোর সাথে আইএনজি যুক্ত হয়? কখনোই হয় না। জীবনে কখনো অন্য কারোর সঙ্গে আইএনজি যুক্ত হবে না, ভার্ব ছাড়া। তাহলে এর সঙ্গে যেহেতু আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা ভার্ব। ঠিক কিনা? এটা ভার্ব কিনা? ভার্ব যেহেতু এটা পেয়েছি, আমরা ভার্ব জেনে গেলাম। ভার্ব যখন পেয়ে গেলাম, তাহলে ভার্বটাকে মনে করলাম একজন স্ত্রী, মহিলা, তাই না? একজন ভদ্র মহিলা। ভদ্র মহিলা তো স্বামী একজন আছে কেউ, তাই না? তাহলে ইনি যখন স্ত্রী কারু, বুঝতে পারছি কারু স্ত্রী, তাতে স্বামী আছে তো, কে তো আছে। বা ভাবলাম হ্যাপটা কারু একটা সন্তান বা মেয়ে বা ছেলে বা কেউ একজন হলো, তাতে বাবা আছে কেউ, তার মানে কর্তা আছে। আছে কিনা? তার মানে এর কিন্তু কর্তা হ্যাভ। ভার্ব যে বুঝে গেছি, তার মানে কে আছে? একটা সাবজেক্ট একটা থাকতেই হবে, তার একটা আছে কিনা বলো? থাকতেই হবে। যখনই বুঝে গেলাম এটা একটা ভার্ব, তখন কি থাকতে হবে? তার একটা সাবজেক্ট। যখনই বুঝে গেলাম এটা আইএনজি আছে, তখনই বুঝে গেলাম সামনে কে আছে? বি ভার্ব, কেউ না কেউ অক্সিলারি ভার্ব আছে এখানে। কে থাকবে? তারা হয় এম থাকবে, নাহলে ইজ থাকবে, নাহলে আর থাকবে। আমরা শিখছিলাম কি? ওয়াজ ওয়ার শিখছিলাম, তাই না? ওয়াজ অথবা ওয়ার। হ্যাঁ, দিচ্ছি উদাহরণটা। এবার কি দেখো, ভাবাটা বুঝে নিলাম, ভালো করে বোঝো। যেহেতু বুঝে গেলাম ভার্ব আছে এটা, তার মানে ভার্ব আইএনজি যুক্ত ভার্ব একা বসে না। যদি আমার টেন্সে ফেলি তাহলে কি হবে? কন্টিনিউয়াস করতে হবে আমাকে। অ্যামিজার যোগ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওয়াজ আর করলে পাস্ট হয়ে যাবে। ঠিক কিনা? আমরা অ্যামিজার যোগ করে আমরা গতদিন শিখেছিলাম, তাহলে অ্যামিজারটা বাদ দিলাম। আমরা কি শিখবো? ওয়াজ ওয়ারটা। তার মানে আগে কে থাকবে? একটা ওয়াজ ওয়ার থাকবে।
আরে বাবা, যখন ভার্বে বুঝে গেছি ভার্ব, তার তো কে থাকতে হবে একটা Object. অবজেক্ট, মানে কর্ম থাকতেই হবে একটা। I was having rice. হ্যাঁ, তাহলে এটা কর্তা। তাহলে দেখো হ্যাভ ভার্ব কিন্তু নিজে সম্পূর্ণ নয়। কখন নয়? কন্টিনিউয়াস টেন্স করতে গেলে হ্যাভ ভার্ব কার সাহায্য নেয়? অক্সিলারি ভার্বের সাহায্য নেয়। ঠিক কিনা বলো? তখন কিন্তু এই ওয়াজ ওয়্যার কিন্তু আবার কার সঙ্গে যুক্ত সমঝোতা করছে? হ্যাভ ভার্বের সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক কিনা? তখন এর কাজ কি? একে কন্টিনিউয়াস করে দিয়ে বেরিয়ে যাওয়া, নিজের অর্থ প্রকাশে করতে পারবে না। কি বললাম? এর কাজ একে কন্টিনিউয়াস করতে সাহায্য করা, নিজের অর্থ প্রকাশে করতে পারবে না। ঠিক আছে? আমরা নয়নতারা সিরিয়ালে আমরা পড়েছিলাম কি, পাসিং হ্যাভে বাপু, আই ওয়াজ হ্যাভিং টি, মনে পড়ছে লাইনটা? তাই না? আই ওয়াজ হ্যাভিং টি, সেখানে বলছিল লেখিকা কি বলেছিল? আই ওয়াজ হ্যাভিং টি, টিইএ, টিটা হলো কর্ম, হ্যাভিং হলো এখানে মূল ভার্বের কাজ করছে, মেন ভার্ব, আর ওয়াজ একটা AUXI ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্টের কাজ করেছে আই। আমি চা খাচ্ছিলাম। তাহলে দেখো, যিনি লিখেছিলেন, তার মানে রাইটার যিনি ছিলেন, তিনি গেমরি রাইটার হয়েছেন, তাকে কত রকম ভার্বের ব্যবহার তাকে শিখে নিয়ে জায়গাতে লিখতে হয়েছে। ঠিক না? ফাঁকি মারার জায়গা কিন্তু কোথাও নেই, তার কত রকম জায়গা সে ব্যবহার করছিল। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি শিখলাম। তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হ্যাভ ভার্ব বলি আর যেই ভার্ব বলি না কেন, হ্যাভ ভার্ব নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। কি বললাম? নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। তাকে কন্টিনিউয়াস করতে হলে কে সাহায্য করবে? বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। মনে থাকবে কে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরা এসে কি করবে? কে বি ভার্ব করতে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে এখানে তুমি নোট সুন্দর করে লিখে নাও, এই জায়গাটা আমি যা বলছি একবারই বলবো, লিখে নাও। দেখো, হ্যাভ ভার্ব নিজে একা কন্টিনিউয়াস হয় না। তখন এম, ইজ, আর, কমা দিয়ে, ওয়াজ, ওয়্যার, ওই হ্যাভ ভার্বের আগে বসে, হ্যাভ ভার্বকে কন্টিনিউয়াস করতে সাহায্য করে। হ্যাভ ভার্বকে কন্টিনিউয়াস করতে সাহায্য করে। তখন নিজের অর্থ প্রকাশ করে না। বোঝা গেল কি বললাম? এখানে কার অসুবিধা ছিল বুঝতে ব্যাপারটা? ফিরে আরেকবার দেখো, যখন আমরা হ্যাড বলছি আগে বুঝতে হবে হ্যাডটা কি, তাই না? হ্যাডটা বুঝতে হবে। হ্যাড মানে হলো কার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এর মধ্যে অন্তর্গত। ঠিক আছে? মানে হ্যাভ হোক, হ্যাজ হোক, হ্যাড হোক, তিনটেকে মিলে কি বলা হয়? হ্যাভ ভার্ব। বুঝা গেল? হ্যাভ ভার্ব বলা হয় কাকে? হ্যাজ, হ্যাভ, হ্যাড কে বলা হয়? হ্যাভ ভার্ব বলা হয়। ঠিক আছে? এই হ্যাভ ভার্ব কন্টিনিউয়াস টেন্সে কাজ করবে। যখন কাজ করবে তখন কি করতে হবে? হ্যাজ থাকলেও হ্যাভিং,
হ্যাজ থাকলেও হ্যাভিং, হ্যাড থাকলেও হ্যাভিং করে নিতে হবে। ঠিক আছে, কি বললাম? আর যখনই আমরা হ্যাভিং করেছি মানে কার সঙ্গে আইএনজি করতে পারি, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি করতে পারি। তারপরে ভার্বে আমরা বুঝে গেছি এটা ভার্ব, আইএনজি ফর্ম করে হয়ে গেছে মানে তার একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, ঠিক না? তাহলে সাবজেক্ট হতে গেলে কি করতে হবে? আগে একটা সাবজেক্ট লিখতে হবে। আর সাবজেক্ট আর হ্যাভিং কখনো এমন আমরা শুনিনি, কখনো আই গোয়িং কখনো শুনিনি। আই গোয়িং কখনো শুনেছি? তার মানে এখানে কে আছে? অ্যাম আছে অথবা ওয়াজ আছে, হয় আই অ্যাম গোয়িং অথবা আই ওয়াজ গোয়িং উজ্জ আছে। সেরকম আই হ্যাভিং তো হতে পারে না, আই ওয়াজ হ্যাভিং অথবা আই অ্যাম হ্যাভিং। তারপরে কি শিখলাম? অর্থাৎ যখন আইএনজি তো ভার্ব করলাম তার আগে একটা ওয়াজ ওয়ার অথবা এম ইজ আর লাগাতেই হবে। থাকা সাবজেক্ট থাকবে, একটা কর্ম থাকবে। বর্তমানে কি বললাম? এইভাবে 10টা কাজ করে আনবা, 10টা এরকম 10টা কাজ করে আনবা। দেখে রাখো 10। যারা কাজ দিচ্ছি কাজগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারো, আমার মনে হয় ইংরাজিটা ভয় বলে কিছু থাকবে না। ঠিক আছে? আর যারা কাজ করছে না, ভয় সব ভুল হয়ে যাক, আমি দেখে দেবো, কিন্তু কাজটা করতে হবে। ওকে, এবারে আমরা দেখবো বি ভার্বের, এটা গেলাম আমরা কি দেখলাম? এটা দেখলাম এটা কন্টিনিউয়াস করতে সাহায্য করলো, নিজের অর্থ প্রকাশ করলো না। এইবার দেখবো নিজের অর্থ কখন কেন প্রকাশ করছে, কখন করছে, কেন করছে। ঠিক আছে? এবার দেখো, এবার ওয়াজ ওয়ার নিজের অর্থ প্রকাশ করবে, নিজের অর্থ প্রকাশ করবে। এবার এরা নিজের অর্থ প্রকাশ করবে, তাই এদের বিভার বলে। তাই এদের কি ভার বলে? বিভার বলে। নিজের অর্থ প্রকাশ করবে। আর কি করবে? পাস্ট এর অর্থ প্রকাশ করবে, অর্থাৎ পাস্টের অর্থ প্রকাশ করবে। পাস্টের অর্থ প্রকাশ করবে, তাহলে পাস্টের অর্থ প্রকাশ মানে কি? এটা পাস্ট মানে প্রেজেন্ট নয়, ভবিষ্যৎ নয়, পাস্টের অর্থটা এটা প্রকাশ করবে। অতীতকাল মানে কি বোঝালাম এখানে? অতীতকালকে বুঝিয়ে দেবে, অতীতকে এরা বুঝিয়ে দেবে। হলো? যাই হোক না কেন, এদের কাজ তখন দেখো, এই ওয়াজ বলি ওয়ার বলি, এরা মানে কি তখন কি মানে প্রকাশ করবে? হয় বোঝাবে ছিল, নাই বোঝাবে ছিলাম, নাই বোঝাবে ছিলে, নাই বোঝাবে ছিলেন। ঠিক আছে? ছিলেন, বোঝা গেল? ছিলেন বোঝাবে। এইবার এখানে দেখো, যখন আমরা বললাম এখানে ওয়াজ ওয়ার, দেখো ওয়াজ অথবা ওয়ার বললাম, যাই বলে না কেন, এরা তো ভার্ব, হ্যাঁ কিনা বলো? এরা ভার্ব, কিন্তু এদের পরিচয় কি? এরা কি ভার্ব? বিগ ভার্ব। কি বলে নাম? কি বলে? বি ভার্ব। এটাকে বলা হয় বি ভার্ব। অক্সিলারি ভার্ব ভূমিকা চলে গেছে, ওটা এখন নতুন ভূমিকা এসছে। মধ্যে কথা যেহেতু ভার্ব, তো এটা কথা থাকতেই হবে। তার মানে কি বলছে? এটা সাবজেক্ট থাকতেই হবে, সাবজেক্ট থাকতেই হবে। ওকে, সাবজেক্ট থাকতেই হবে। এই ওয়াজ এর পরে যা বসবে, এখানে যা বসবে, লিখে রাখো, যা বসবে তা কখনোই কর্ম হিসাবে হবে না, কর্ম হিসাবে বা কর্ম হবে না, লেখা কর্ম বা অবজেক্ট হবে না। কর্ম বা অবজেক্ট হবে না, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি তো। কিরকম? সাবজেক্ট
বসিয়ে দাও সাবজেক্ট, যা খুশি বসিয়ে দাও। আমি এটা উদাহরণটা এইভাবে নিয়ে যাচ্ছি, যা খুশি বসিয়ে দাও। কি মনে করছো এটা? মনে করো হি, লিখে দাও হি। এরপরে এটা ওয়াজ বসিয়ে দাও, তার মানে এখানে ওয়াজটা বসিয়ে দাও। তাহলে মানে কি দাঁড়ালো? সে ছিল। কি দাঁড়ালো এখানে? সে ছিল। সে কি ছিল? কি ছিল সে? বললাম অসুস্থ ছিল। তাহলে বসিয়ে দাও ইল। হলো ভালো ছিল, বাদ দাও ইল। তাহলে ওয়েল বসিয়ে দাও। ঠিক আছে, ভালো ছিল বা মনে সুস্থ ছিল, লিখে দাও এখানে ফিট। মোটা ছিল, যা বসাবো বসে মানে প্রকাশ করলো, তাহলে কি হবে? হ্যাঁ। তাহলে এখানে তুমি কি হচ্ছে দেখো, যাই বসায় না কেন কিন্তু এখানে কি দেখো ছিল অর্থ প্রকাশ করছে। মানে সে কেমন ছিল, ঠিক আছে, সে কেমন ছিল তার এরা চারিত্রিকগত বৈশিষ্ট্য প্রকাশ করবে। কিন্তু বলতে পারলাম? হয়েছে? এবার এটা তো এরকম নাও হতে পারে। এবার বললো এই কি হচ্ছে, কি এটা এমন নাও হতে পারে। এত সহজ কি কখনো দিলে পরীক্ষায় প্রয়োজন হবে? কখনো হয় না। হয় কি? কি বলি আমরা? সে ছিল কোথায়? সে ছিল। এবার বললাম না এখানে কত রকম ব্যবহার করা যায়, হাজার রকম ব্যবহার করা যায়, কিন্তু কি হবে না? ভার প্লাস আইএনজি, এটা হবে না। এটা বাদ দিয়ে সব হবে। সব মানে সব হবে, সব মানে সব হবে। কি বলো? সে ছিল রাম, হতে পারে রাম। কে ছিল? সে রাম ছিল। সে হলো আমার বন্ধু। দেখো এখানে একটা প্রোনাউন ব্যবহার করতে পারছি, ওয়াজ মাই ফ্রেন্ড, FRIEND। সে ছিল আমার বন্ধু, হয়ে গেল। তাহলে দেখো নাউন প্রোনাউন কত কিছু ব্যবহার করছি এখানে। যাই করছি না কেন তার কি করছে? নিজস্ব স্বভাব, নিজস্ব গুণ প্রকাশ করছে এখানে। ঠিক আছে, কি বললাম এখানে? সে নিজে হচ্ছে, নিজে হয়, এই অর্থ প্রকাশ করছে। বুঝতে পারলাম? কি বললাম? নিজে হয়, নিজে হচ্ছে, এই অর্থ প্রকাশ হচ্ছে। আবার বললাম এখানে দেখো, এখানে আমরা সেই হি ওয়াজ রাখলাম, তোমরা তোমাদের মতো ব্যবহার করে নেবে। এখানে বাদ দিয়ে বলি আমরা সে ঘরে ছিল। কোথায় ছিল? ঘরে ছিল। তাহলে ইন দা রুম। কি হবে? ইন দা রুম। তো আমি এতগুলো উদাহরণ লিখলাম, তুই বসে বসে হা করে কি দেখছি? লিখে দিতে পারি না এগুলো? কখন লিখবি? আমি তো থেমে থাকছি না তো, আমি থেমে থাকছি না। সে ঘরে ছিল না, আমরা বললাম তাও বলি না, কখনো কখনো বললাম সে কোথায় ছিল? ছাদে ছিল। অন দা রুফ। কোথায় ছিল? ছাদে ছিল। তাহলে এখানে কি বুঝলাম এই জায়গাটাই? তাহলে এটা দেখো প্রিপজিশন ব্যবহার করছি, জায়গাটাই করছি না। হ্যাঁ, নাউন ব্যবহার করছি, প্রপার নাউন, কমন নাউন সবকিছু ব্যবহার করছি, তাই না? এখানে ইডিযুক্ত ভার্ব ব্যবহার করতে পারবো। কি বলতে পারি দেখো, সে বিরক্ত ছিল। কি হবে? ডিস্টার্ব, DISTURBED। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব হলো না। তাহলে কি ভার্ব হতে পারে? যে ভার্বই বসুক V3 হতে হবে। কি হতে হবে? V3 হতে হবে। কি বললাম? আইএনজি যুক্ত ভার্ব হবে না, কিন্তু কি হবে? V3 হতে পারে। কি হতে পারে? V3 হতে পারে। আবার বললাম সে বিরক্ত, তার একঘেয়েমি লাগছিল, তার বোরিং হচ্ছিল। তাহলে কি লিখলাম? হি ওয়াজ বোর্ড। হি ওয়াজ বোর্ড, BORED। তাহলে একটা জিনিস ভালো করে বোঝা গেল কি, সেটা হলো এখানে কিন্তু ব্যাপারটা এত কিছু আমরা আগেটা শিখলাম, এটা ওয়াজ এর পরে যাই লিখি না কেন আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে, তাই বলেছিলাম কিনা? কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি আমার খুশি মতো আমার যা খুশি এখানে লিখতে পারছি। কার প্রয়োজনে?
তার হওয়া বা হয়েছিল সেই অর্থ প্রকাশের জন্য, আর কোনো মানে নেই কিন্তু। ঠিক আছে, কি বললাম? এত কিছু আমি বলতে পারি এই জায়গাটা। এবার প্রশ্ন হলো যে এইগুলো যখন আমরা ব্যবহার করি না কেন, এই ব্যবহারগুলো যখন আমরা করি না কেন, তখন মাথায় রাখতে হবে যে এইগুলো এর সঙ্গে এইগুলো, অর্থাৎ একটাই ব্যবহার যখন আমরা করব, ভার্বের সাথে যখন আইনজি যুক্ত করে ব্যবহার করবো, ওয়াজ ওয়ার যাই লিখি না কেন কন্টিনিউয়াস হয়ে যাবে। আর তখন কিন্তু ওয়াজ ওয়ার নিজের মানে প্রকাশ করবে না। কিন্তু যখন আইনজি যুক্ত ভার্ব ছাড়া ভি3 ব্যবহার করবো, ভি1 তো হবেই না, আইনজি যুক্ত ভার্বও হবে না, ভি3 হতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ হতে হবে। সে ভালো ছিল, হি গুড, গুডটা তো অ্যাডজেক্টিভ, তাই না? হি ওয়াজ গুড, সে তো ভালো ছিল, তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, প্রমাণ হতে পারে, প্রিপোজিশন বসতে পারে, সবকিছু হতে পারে, ঠিক না? কিন্তু আগেরটার সঙ্গে পার্থক্যের, ওটা হলে মানে আইনযুক্ত ভাব থাকতে হবে, তখন কাজ করবে গতিশীল, তখন ওয়াজ ওয়ার নিজের মানে প্রকাশ করবে না, এখানে অবশ্যই করবে। হলো? এবার দেখো মিলটা কোথায় আছে আমরা, চলো মিল দেখে নিই, তাহলে এটা কমপ্লিট হয়ে যায়। চলো মিল। এবার মিল খুঁজবো। কিরকম মিল খুঁজবো দেখো, ভালো করে দেখো। সে কলকাতায় ছিল। কোথায় ছিল? সে ছিল, কি হবে? সে ছিল হি ওয়াজ। কোথায় ছিল? কলকাতা জায়গা, জায়গা একা বসে না, কি নিয়ে বসে? প্রিপোজিশন নিয়ে বসে। প্রিপোজিশন কি বসতে হবে জায়গার আগে? হয় ইন অথবা অ্যাড বসতে পারে। অ্যাড কোথায় লিখবো? ছোট জায়গা হলে অ্যাড, যে জায়গা ফেমাস নয় সেখানে লিখবো অ্যাড, যে জায়গা ফেমাস বিখ্যাত সেই জায়গার আগে লিখবো ইন। তাহলে কলকাতার আগে কি লিখবো আমরা? ইন কলকাতা, ইন কলকাতা। হলো? তাহলে এখানে সে ছিল কলকাতায়। এইবার এখানেও কিন্তু, এখানে দেখ শুধুমাত্র ছিল উচ্চারণ করেছে, কি ছিল? ছিল। আর এখানে দেখো এখানেও ছিল, সেটা কি হবে? থাকা বা ভ্রমণ অর্থে, ভ্রমণ অর্থে, ঠিক আছে? থাকা বা ভ্রমণ অর্থে এখানে হবে, কি হবে? বললাম সে কলকাতায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? সে কলকাতায়, কলকাতায় গিয়েছিল। গিয়েছিল, এটাও ছিল, কিন্তু এটা যাওয়া, তার মানে কি? ভ্রমণ অর্থে গেছিল, তাহলে নিঃসন্দেহে কি হবে? হি হ্যাড বিন কোথায়? ইন কলকাতা। সে কোথায় গেছিল? সে কলকাতায় গেছিল, মানে এখানে হ্যাডবিন যে বললাম মানে ভ্রমণ অর্থে গেছিল, কিন্তু আবার বললাম সে কলকাতায় 7 দিন ছিল। তখন আবার বলে রাখো সে কলকাতায় 7 দিন ছিল। তাহলে সে ছিল, হি হ্যাড বিন ইন কলকাতা ফর 7 days। সে 7 দিনের জন্য কলকাতায় ছিল, তাহলে অবস্থান করছিল। তার মানে এখানে কি শিখলাম? অবস্থানরত, অবস্থানরত ছিল, এই অর্থে কিন্তু আমরা হ্যাড বিন ব্যবহার করতে পারি। অবস্থানরত ছিল,
সেই অর্থ প্রকাশ করলেও কি বলবো আমরা, হ্যাড বিন লিখবো। ক্লিয়ার হয়েছে? ছিল। এইবার প্রশ্ন হলো, আমরা বেসিক পার্থক্য যা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করা দরকার ছিল, সহজ পাঠ, সেই সহজ পাঠটা আমরা করিনি। আমরা একবারে ঝাঁপ দিয়েছিলাম কোথায়, জটিল পাঠে ঝাঁপ দিয়েছিলাম। চলো সহজ পাঠটা করে 2 মিনিটের কাজ করে আমরা শেষ করে দিই ক্লাসটা। ঠিক আছে? দেখো, এই যদি লাইভটা রাখো তো খুব সুন্দর হতো। ঠিক আছে? তাহলে ফ্রি ভাবে কাজটা করানো যেত। কিন্তু কি করে করবো, লাইভ ক্লাস করতে গেলে এখানে মা চালা আছে, তাই না? তারপর স্কুলে যাবি কিনা তার প্রশ্ন আছে। এইবার প্রশ্ন হলো এই জায়গায় দেখো, এখানে র বিভক্তি থাকতে অর্থে ছিল। ঠিক আছে? র বিভক্তি থাকতে অর্থে ছিল। এখানে নো বিভক্তি, এখানে কোনো বিভক্তি হবে না। ঠিক আছে? তার মানে বিভক্তি কার সঙ্গে হবে, যার সঙ্গে হোক না কার সাথে হবে, সাবজেক্টের সঙ্গে। কার সাথে? এই বিভক্তি হবে কি হবে না কার সাথে হবে, সাবজেক্ট, এটাও সাবজেক্ট সঙ্গে থাকতে হবে। ঠিক আছে? বিভক্তির কেস কার সঙ্গে থাকবে, সাবজেক্টের সঙ্গে থাকতে হবে। কিরকম দেখো, আমি ছিলাম স্কুলে, আমি স্কুলে ছিলাম। এখানে দেখো, আমার চারটে বান্ধবী ছিল। আমি স্কুলে ছিলাম, আমার চারটে বান্ধবী ছিল। টেন্সটা কিন্তু যখন আমরা লিখবো, বললো তোমার যে দেখা গেলো তুমি বড় হয়েছো, বড় পরীক্ষা দিতে গেছো, সেখানে বললো তোমার রাইট আ মেমোরি অফ ইউর চাইল্ডহুড অ্যাট দ্য স্কুল বা ইন দ্য স্কুল বা অফ দ্য স্কুল। স্কুলের বাচ্চা শৈশব সম্পর্কে একটা মেমোরি তৈরি করে লেখো। তখন তুমি কি লিখবে? আমি স্কুলে ছিলাম বাক্যটা বলতে পারি আমরা, আমার চারটে বান্ধবী ছিল, বন্ধু ছিল বলতে পারি আমরা। তাহলে আমি আর আমার মধ্যে পার্থক্য দেখো, এখানে আমি, এখানে আমার। ঠিক আছে? এখানে আমি মানে কিন্তু আই, আমার মানে কিন্তু এখানে আই। কারণ এখানে কর্তার সঙ্গে কি বিভক্তি থাকতে হবে, র থাকতে হবে। এখানে নো বিভক্তি, কোনো কর্তার সঙ্গে বিভক্তি হবে না। তাহলে আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। ঠিক আছে? আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। এখানে সরাসরি যা ছিল, কি ছিল আমার, 4 ফ্রেন্ড, 4 গার্লফ্রেন্ড। ঠিক আছে? 4 গার্লফ্রেন্ড। আর এখানে আমি ছিলাম স্কুলে ছিলাম, স্কুল থেকে জায়গার আগে কি বসে, ইন বসে, ইন দা স্কুল। I was in the school. হলো? হ্যাঁ? At the school আর in the school মানে পার্থক্যটা কোথায়? প্রশ্ন ঠিক করেছো। In the school মানে আমি স্কুলেই ছিলাম। At the school মানে স্কুলে ছিলাম। ভালো করে দেখো, at মানে হলো স্কুলে ছিলাম, সেই থাকাটা কিন্তু আমার অল্প সময়, খানিকের জন্য হতে পারে। ঠিক আছে? কি বললাম? স্কুলে ছিলাম, নিজস্ব জায়গা ছিল না, স্কুলের কোন জায়গায় ছিলাম না। আর যদি বলা হয় ইন দা স্কুল মানে স্কুলেই ছিলাম, অন্য কোথাও আমি ছিলাম না। ইনের গুরুত্ব বেশি, এর গুরুত্ব কম, এই পার্থক্য, কিছু নাই। ওকে, কি বললাম? তাহলে এখানে আই ওয়াজ ইন দা স্কুল, আই হ্যাড 4 ফ্রেন্ড। তাহলে এইখানে কিন্তু তোমার কি করতে হবে, এইভাবে করে আনবে 10টা কাজ, এইভাবে করে আনবে 10টা কাজ।
এই হলো বাড়ির কাজ। এইভাবে কাজগুলো করতে পারলে আমার মনে হয় না পারবো না এই কোনো বিষয় থাকতে পারে না। ওকে, তোমরা শিখেছো, ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর যারা চ্যানেলে প্রথম, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আর কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করো। বাই।